মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং এই ভুল আর কখনই করবেন না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং এই ভুল আর কখনোই করবেন না। উক্ত কথার কোনো ভিত্তি নেই, বরং কুসংস্কার মাত্র। এছাড়া এ কথা সরাসরি সহিহ হাদিসের বিরোধী। কেননা শয়তান যাতে করে ঘরে প্রবেশ করতে না পারে এজন্য তখন ঘরের দরজা বন্ধ রাখতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের আঁধার নেমে আসে অথবা যখন সন্ধ্যা হয় তখন তোমাদের শিশুদেরকে আটকে রাখো, কারণ এ সময় শয়তান ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদেরকে ছেড়ে দাও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ শয়তান বদ্ধ দ্বার খুলতে পারে না। আর বিসমিল্লাহ পড়ে তোমাদের মশকগুলোর মুখ বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো। কোনো কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের উপর রেখে দাও। বাতিগুলো নিভিয়ে দাও। উল্লেখ্য, ঘরে যদি কুকুর, ছবি বা মূর্তি না থাকে তাহলে ঘরে রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন। পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। তা হবে না কেন? এ আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয় তার উপলব্ধি তখন কেমন হতে পারে। তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নাড়া দেয় না, বরং তা অমুসলিমদের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন। আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সে আলো থেকে বঞ্চিত হবেই। তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরাও মৌখিকভাবে আজানের উত্তর দেয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। কিন্তু মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।